জয় রাধে। নমস্কার। দশবিধ সংস্কার সম্বন্ধে আবহমান কালে ধরে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে দশবিধ সংস্কার চলে আসতেছে। কিন্তু এই দশবিধ সংস্কারকে কেনই বা তাহার অনুষ্ঠান করিতে হয়, ইহা অনেকেরই জানা নাই। সাধারণের অবগতির জন্য হিন্দু ধর্মের বৈশিষ্ট্য রক্ষার জন্য আমরা দশবিধ সংস্কারের উপযোগিতা প্রতিপাদনের কিছু চেষ্টা করিতেছি। সংস্কার শব্দের অর্থ কী? সংস্কার যাতে অননেতি সংস্কার, অর্থাৎ অসংস্কৃত বস্তুকে ইহার দ্বারা সংস্কৃত করা যায়, এই জন্যই ইহার নাম সংস্কার হইয়াছে। এখন অসংস্কৃত জিনিসটা কি? শাস্ত্র পর্যালোচনা করলে জানা যায় যে উৎপন্ন গর্ভ বা শরীরই অসংস্কৃত। কীরূপে তা সংস্কৃত হয় তা বলা হইয়াছে। ষাট কৌশিকং মিদং দেহাং বদন্তি পণ্ডিতা জনা। এর অর্থ এই যে পণ্ডিতেরা এই দেহকে ষাট কৌশিক অর্থাৎ 6টি কোষের সমবায়ে সমুৎপন্ন বলিয়া ব্যবস্থা করিয়া গিয়াছেন। তন্মধ্যে 3টি কোষে অস্থি, স্নায়ু, মজ্জা ইহা দেহ হইতে এবং ত্বক, মাংস, রক্ত এই 3টি মাতৃশরীর হইতে উৎপন্ন হইয়াছে। ত্রিকালজ্ঞ মুনি ঋষিগণ বলিয়াছেন, অদুষ্টং শুক্রসম্পন্ন পুরুষ যদি ঋতুকালে নির্দোষ যোনি, নির্দোষ আর্তব ও নির্দোষ গর্ভাশয় সম্পন্না স্ত্রীর সহিত সংসর্গ করে, তবে গর্ভাশয় শুক্রশনিতে মিলন হয়। তৎপরে মনের অধিষ্ঠান হয় বলিয়া জীব তথায় প্রবেশ করে। পরে ক্রমশ সেই রোগাবিহীন গর্ভ বর্ধিত হইতে থাকে। সেই গর্ভ হিতকর ও শাস্ত্র নির্দিষ্ট আহার ও গর্ভীর নিয়ম প্রভৃতি দ্বারা যুক্ত হইলে যথাকালে সর্ব ইন্দ্রিয় সম্পন্ন ও পুষ্টদেহে সুখে প্রসূত হইয়া বল, বর্ণ, মন, সংহনন প্রভৃতি সম্পদশালী হইয়া থাকে। এই উৎপন্ন সন্তান মাতা, পিতা, আত্ম, সাত্ত্ব, রস ও মন হইতেই জন্মিয়া থাকে। মাতার থেকে সন্তান পায় কি কি? ত্বক, রক্ত, মাংস, মেদ, নাভি, হৃদয়, লোম, যকৃৎ, প্লীহা, বৃক্কদ্বয়, বস্তিপুরীষাধীন আমাশয়, পক্কাশয়, উদরগুদ, অদরগুদ, ক্ষুদ্রান্ত, স্থূলান্ত্র প্রভৃতি উৎপন্ন হয়। পিতার হইতে সন্তান পায় কেশ, শ্মশ্রু, নখ, লোম, দন্ত, অস্থি, শিরা, স্নায়ু, ধমনী, শুক্র জন্মিয়ে থাকে। আত্মা হইতে কী পায়? আত্মা হইতে কর্ম অনুসারে তত্ত্বজনই সে লাভ হয় এবং আয়ু, আত্মজ্ঞান, মন, ইন্দ্রিয় সকল, প্রাণ, অপান, প্রেরণ, ধারণ, আকৃতি, স্বর, বর্ণ, সুখ, ইচ্ছা, দেশ, চৈতন্য, ধৃতি, বুদ্ধি, অহংকার ও প্রযত্ন উৎপন্ন হয়। সাত্মা হইতে অর্থাৎ হিতকর আহার্য দ্রব্য হইতে সন্তানের কী তৈরি হয়? নিরোগিতা, অনলসতা, নির্ভুলতা, নির্লোভতা, ইন্দ্রিয় প্রসন্নতা, বাক্য, বর্ণ, শুক্রের প্রকর্যতা ও আনন্দ হইয়া থাকে। এছাড়াও রস হইতে শরীরের বৃদ্ধি ও ক্ষয় হয়, প্রাণযাত্রা নির্বাহ হয়, তৃপ্তি হয়, পুষ্টি হয়, উৎসাহ জন্মে থাকে। আর মন হইতে সন্তানের ভক্তি, শীল, শৌচ, দেশ, স্থিতি, মোহ, ত্যাগ, মাৎসর্য, শৌর্য, ভয়, ক্রোধ, তন্দ্রা, উৎসাহের তীক্ষ্ণতা, মৃদুতা, গাম্ভীর্য, অনুপস্থিত চিত্ততা, সত্য, রজ এবং তম অধিকারী প্রভৃতি জন্মে থাকে।
অতএব বোঝা গেল মাতা পিতার রোগ বা অন্য কোনো রকম মহাপাতকাদি থাকিলে তাহাও সন্তানের অবশ্য সংক্রমিত হইবে। যদি তাহাই হয় তবে সেই গর্ভস্থ শিশুকে আমরা অসংস্কৃত বা দূষিত বলিতে পারি। অতএব এই অসংস্কৃত গর্ভস্থ বালকের নিরাপদ দীর্ঘজীবনের জন্য শাস্ত্র নির্দিষ্ট সংস্কার প্রয়োজন রয়েছে। অপরিষ্কৃত বা অসংস্কৃত জিনিসকে পরিষ্কৃত বা সংস্কৃত করিতে পারিলে তাহা যেমন সুশ্রী শক্ত হইয়া বেশিদিন স্থায়ী হয়, তেমন মাতা পিতা মন আত্মা রস প্রভৃতি উপাদান হইতে জাত সন্তানের কোনো রকম দূষিত বা অহিতকর কিছু না আসিলে সন্তান দীর্ঘজীবী ও সুখী হয়। এই সংস্কারের অভাবে অনেক স্থলে গুণবান পিতা ও পতিব্রতা স্ত্রী হইতে জাত সন্তানকে অন্য সমস্ত উপাদানের দোষে মূর্খ বা ভ্রষ্টাচার হইতে দেখা যায় এবং নির্গুণ পিতামাতারও গুণবান ও শুদ্ধাচার সন্তান হইয়া থাকে। তাহার কারণ একমাত্র সংস্কার অর্থাৎ শুদ্ধি। এখানে আপত্তি হইতে পারে যে যাহারা সংস্কার মানেন না অথবা সংস্কারের অনুষ্ঠান করেন না, তাহাদের ভালো সন্তান উৎপন্ন হয়? কীরূপে হয়? এবং সংস্কারাদি করিলেও সন্তান গর্ভস্রাবেও বা উৎপন্ন মাত্রে নষ্ট হয় কেন? ইহার উত্তরে বলা যায় যে সর্বত্র সংস্কারের ভাবাভাবই কারণ। কেননা সংস্কারজাত জ্ঞাত ও অজ্ঞাতভাবেই দ্বিবিধ রয়েছে। মানুষ এমন অনেক কাজ অজ্ঞাতভাবে করিতেছে যাহার দ্বারা গর্ভের শুভ ও অশুভ সংস্কার সাধিত হইতেছে, অথচ তাহা কিন্তু মানুষ টের পায় না। আবার কারো পূর্বজন্মের এতই শুভদৃষ্টি উৎপন্ন বর্তমান যে সাধারণ বীজদেও সে সন্তানের কোনো রকম কিছু অনিষ্ট করতে পারে না। এই সংস্কার মোটামুটি 10 রকম হয়, কিন্তু পূজা স্তব জপ হোম দান প্রভৃতিরূপে ইহা অনেকবিধ। এই কথাই প্রাচীন শাস্ত্রকারেরা বলিয়াছেন। মনু যজ্ঞবল্ক প্রভৃতি ঋষিগণ বলিয়াছেন এবমেনং সমং জাতি বীজগর্ভং সমুদ্ভবম। এইভাবে যথাকালে ও যথোপযুক্তভাবে সংস্কার কার্য সম্পন্ন করিতে পারিলে পিতামাতা আত্মা মন রস প্রভৃতি 10 গুণ সন্তানে আসে না। আত্মা বৈ জায়তে পুত্র, আত্মাই পুত্ররূপে জন্মগ্রহণ করিয়া থাকে। ভূমির গুণাগুণ অনুসারে বীজের ভালো মন্দ হয় বলিয়া স্ত্রীর গর্ভাধান প্রভৃতি বিশুদ্ধভাবে হইলে পিতৃগুণ সম্পন্ন ভালো সন্তান হইয়া থাকে। কেননা অশোধিত গর্ভে আত্মা প্রবেশ করিলে তদ্ভাবে ভাবিত হইয়া তদানুরূপ হইয়া থাকে। এইসব কারণে সংস্কারের উপযোগিতা স্বীকার করিতে হয়। রাধে রাধে। আমরা আগামী দিন এই সংস্কারের বৃহৎ দশম সংস্কারগুলো কী বলবো। এই দশম সংস্কার যেমন গর্ভাধান, পুংসবন, সীমন্তনয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন, বিবাহ, এরকম সংস্কার রয়েছে। এদের প্রত্যেকটা সম্বন্ধে আমরা আগামী দিন আসবো। ভালো লাগলে আমার ভিডিওটা নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার করুন, জানার থাকলে কমেন্ট করুন। নিশ্চয়ই আমরা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। রাধে রাধে।